আমাদের বোর্ডে একজন মেম্বার পটিয়া থেকে আছে। আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যদি অংশ না হতো হয়তো একজন বোর্ড অন্তত পক্ষে একটা মানে এই বোর্ড মেম্বার কিন্তু পটিয়ার বোর্ড মেম্বার এখানে যেতেন না। পটিয়া যেহেতু অংশ হয়েছে না, উনি পটিয়াকে রিপ্রেজেন্ট করে সেখানে গিয়েছেন এবং মানজার খুরশেদ আলম সাহেব তিনিও পটিয়ার লোক। আর আমি আসার সময় মনে আমার গাড়িতে কয়জন ছিলাম, আমরা 4 জন ছিলাম, 4 জনের মধ্যে 3 জনই কিন্তু পটিয়ার লোক। এবং এখানে আরো একজন আছে আমার সিনিয়র যে জমির সাহেব, উনি তো পটিয়ার, ওনারা সবাই কিন্তু পটিয়ার লোক। এখন আমার একটা ধারণা হচ্ছে আমার সিডিএতে মনে হয় 50% বেশি কোনো পটিয়ার লোক আছে কিনা, আমি কিন্তু জানি না। আমি প্রায় একটা কথা কিন্তু আমি সবসময় বলতাম যে যেখানে যাই সেখানে পটিয়ার লোক দেখি। কারণ আমি ব্যাংকে যাই, বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ছিলাম, সেখানেও কিন্তু প্রচুর পটিয়ার লোক আমার। এবং পটিয়াকে বলা যায় চট্টগ্রামের একটি বাতিঘর, কারণ পটিয়ার থেকে অনেক অনেক মহাপুরুষ, অনেক অনেক কৃতি ব্যক্তিত্ব সারা বাংলাদেশে এবং বিশ্বে আলো ছড়িয়েছেন পটিয়ার থেকে। এবং আমি নাম বলে অনেকের নাম বলা যাবে, পটিয়ার অনেক ব্যক্তিত্ব যারা সারা দেশে আলো ছড়িয়েছেন, এখনো অনেকে আছেন পটিয়ার থেকে আলো ছড়িয়ে যাচ্ছেন। তো আমি পটিয়াকে সিডিআর একটা অংশ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে বসে বসে কথা বলছিলাম, আমরা যদি আমাদের জনবল আরো কিছু বাড়ে তাহলে পটিয়াতে আমরা একটা স্যাটেলাইট অফিস করতে পারি, এবং এটা আমাদের পরিকল্পনা আছে এবং আমাদের মাস্টার প্ল্যানে কিন্তু পটিয়া অন্তর্ভুক্ত। তো আমরা একটু জোর দিব, যেহেতু পটিয়া এখনো ভার্জিন জায়গা, আমরা এখনো ওইভাবে বড় বড় বিল্ডিং গড়ে ওঠেনি। এখনই সময় পটিয়াকে সুন্দর রাস্তাঘাট সহ যাতে প্ল্যান্ড একটা সিটি হিসেবে পটিয়া ভবিষ্যতে গড়ে ওঠে, সেই দিকে আমরা ইনশাল্লাহ সেদিকে আমরা দৃষ্টি দিব এবং আমাদের মাস্টার প্ল্যানে সেভাবে কাজ করার জন্য আমি আমাদের মাস্টার প্ল্যান দিতে বলবো। এখন আমি আপনাদের এই সমিতি সংক্রান্ত বিষয় বলি। আপনাদের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমিতি, কিন্তু মনে হতে পারে একটা ছোট সমিতি, এটা কিন্তু ছোট কিছু নয়, আরো গুরুত্বপূর্ণ ওই কারণে আপনারা কিন্তু উৎপাদক বা ম্যানুফ্যাকচারার এবং ব্যবহারকারী বা কনজিউমারের মধ্যে আপনার একটা পাইপলাইন, আপনার একটা পাইপলাইন হিসেবে কাজ করছেন। জিনিস তৈরি হচ্ছে এবং ভোক্তার কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন। ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার একটা বড় ধাপ কিন্তু আপনারা। কাজেই আপনাদের এটা যদি আপনার এই পাইপলাইন যদি ঠিক থাকে তাহলে মার্কেটটা স্টেবল থাকবে। মার্কেটটাকে স্টেবল রাখতে হলে কিন্তু আপনাদের ভূমিকা অনেক। এই যে আপনাদের ছোট একটা, আপনি মনে করেন এটা আজকে পটিয়ার একটা সমিতি, এরকম যদি বাংলাদেশের 1000টা সমিতি হয়, এই 1000টা সমিতিকে যদি আপনি ইন্টিগ্রেটেড করতে পারেন, একটার সাথে একটা সম্পর্ক করে একটা কেন্দ্রীয় সমিতি করতে পারেন, তাহলে এবং আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, সততার সাথে কাজ করেন, তাহলে সারা বাংলাদেশের মার্কেট স্টেবল হবে। এবং মার্কেট স্টেবল হলে কিন্তু বাংলাদেশের রাজনীতিও স্টেবল হবে, কারণ মার্কেটের উপর কিন্তু রাজনীতিও নির্ভর করে। এই যে আপনারা একটা ছোট পদক্ষেপ দিলেন, এটাকে যদি সম্মিলিতভাবে একটা বৃহৎ পদক্ষেপে যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে এটার এফেক্ট কিন্তু অনেক বড়।